যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন বা ইউটিউব প্ল্যাটফর্মের সাথে যুক্ত, তারা কম বেশি প্রায় সকলেই জানেন যে আজকাল কিছু নতুন নতুন ভিডিও আসছে, যে সেখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ভিডিওগুলোর মেন বিষয়বস্তু হচ্ছে যে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। মানে সহজে কেউ কিন্তু বুঝে উঠতে পারছে না যে আসল কারণটা কী, বা অনেকে ভাবছে যে আমার চ্যানেল তো ঠিকই ছিল, কোনো রকম অসুবিধা ছিল না, তা সত্ত্বেও আমার চ্যানেল কিভাবে ডিলিট হয়ে গেল। তো এই রকম নানা সমস্যার কিন্তু অনেকেই সম্মুখীন হচ্ছেন, যে হঠাৎ করে চ্যানেলগুলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বা ইউটিউব চ্যানেলগুলিকে ডিলিট করে দিচ্ছে। তো আজকের বিষয়বস্তু বা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই রকম হলে আপনি কি করবেন? হঠাৎ করে আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, তো আপনি কি করবেন, বা আগে কিভাবে আপনি আবার এই প্ল্যাটফর্মে কাজ করবেন? তো এই বিষয়ে আমরা জানব আজকের এই ভিডিওতে, আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ইউটিউবের বিভিন্ন আপডেটগুলির সাথে পরিচিত আছেন, বা বিভিন্ন আপডেটের সাথে নিজেকেও আপডেট রেখেছেন। তো এই বিষয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকাল ইউটিউবে বেশ কিছু ভিডিও তৈরি হচ্ছে, যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে অনেকে হয়তো বুঝতেই পারছেন না যে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে যাচ্ছে। শুধু একটা নয়, আপনি অনেকের কাছেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, যদি একটু লক্ষ্য করেন, যে একজনের হয়তো একাধিক চ্যানেল ছিল, মানে একের বেশি চ্যানেল ছিল, তো তার একটি চ্যানেল নয়, একটি চ্যানেলের সাথে বাকি চ্যানেলগুলোও ডিলিট হয়ে গেছে। তো এই বিষয়গুলি কেন হচ্ছে, বা কিভাবে আপনি এখান থেকে ডিলিট হওয়া থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন, এবং ডিলিট হয়ে গেলে আপনি কি করতে পারবেন, আজকে আলোচনা করব এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে। তো এরকম দেখা যাচ্ছে যে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে, তো তাহলে আপনি কি করবেন? ধরুন আপনার একটি ইউটিউবে চ্যানেল ছিল এবং আপনি সেই প্ল্যাটফর্মে কাজ করছেন, এবং আপনার চ্যানেলটি মনিটাইজ, তো সেখান থেকে যথারীতি আপনার আর্নিংও হচ্ছে। তো হঠাৎ করে দেখলেন যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেল। তো ডিলিট হওয়ার পরে ইউটিউব কিন্তু একটি আপনাকে অপশান দেয়, যে যেখানে আপনি আপিল করতে পারবেন যে চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানে ইউটিউব কিন্তু একটি অপশান রাখে যে যদি তাদের কোনো ভুলের কারণে চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তো তাহলে কিন্তু তারা আর একবার সেটিকে পর্যবেক্ষণ করে এবং দেখে যে সত্যিই তাদের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। তো সেই জন্য যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আপিল করতে পারেন যে আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে আপনার কোনো দোষ ত্রুটি ছিল না চ্যানেলে, আপনি ইউটিউবের সব কিছু নিয়ম মেনে কাজ করেছেন। তো আপনি যখন এই অ্যাপ্লাইটি করবেন ইউটিউবের কাছে, ইউটিউব সেটিকে আবার পর্যবেক্ষণ করবে, আর একবার পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। যদি দেখে যে তাদের ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে, তাহলে আপনার চ্যানেলটিকে তারা আবার ফিরিয়ে দেবে, এবং যদি দেখে যে তাদের কোনো রকম ভুল নেই, আপনার কোনো ভুলের কারণে সেই চ্যানেলটি ডিলিট তারা করেছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি ফেরত পাবেন না। তো এখানে আরেকটি প্রশ্ন অনেকেরই থাকে, যে আমার তো একটি চ্যানেল ডিলিট হয়েছে, কিন্তু তার সাথে বাকি যে চ্যানেলগুলো ছিল, মানে একের বেশি যে চ্যানেলগুলো ছিল, সেগুলো কেন ডিলিট হয়ে গেল? তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কিন্তু নিজস্ব পলিসি আছে। আমি জানি না আপনারা সেই বিষয়ে কতটুকু ও মানে জেনেছেন বা আপনাদের জানা আছে,
যদি আপনাদের জানা থাকে, আশা করি আপনাদের সকলেরই জানা আছে, এবং যদি কারো কোনো কারণে জানা না হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টি জেনে নেবেন যে ইউটিউবের একটি সার্কামভেনশন পলিসি বলে একটি পলিসি আছে। তো আপনার এই পলিসিতে আপনার যদি একের বেশি চ্যানেল থাকে এবং একটি চ্যানেলের সাথে অন্য চ্যানেলের যদি কোনো রকম সম্পর্ক থাকে, সেটা জিমেল দিয়েই হোক বা আপনি যদি একই রকম ইন্টারনেট ব্যবহার করেন, একই ওয়াইফাই ব্যবহার করেন, বিভিন্ন কারণে আপনার একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের যদি লিঙ্ক থাকে এবং সেখান থেকে কোনো একটি চ্যানেলে কোনো রকম অসুবিধার জন্য যদি সেই চ্যানেলটি আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বাকি চ্যানেলগুলি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এই সব কারণেও কিন্তু আপনার বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় বিষয় হলো, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তো যদি আপনার একাধিক চ্যানেল হয়ে থাকে বা একটি চ্যানেল হয়ে থাকে, তো যে কোনো কারণেই হোক আপনার যদি চ্যানেলগুলো আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আবার নতুন করে নিশ্চয়ই কাজ করতে চাইবেন এই প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু গোষ্ঠগোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান, একদম সেই মাটির বাউল গান, যেগুলো আপনার হৃদয় স্পর্শ করে যাবে এবং সাথে রয়েছে অসাধারণ সুন্দর সেই বেগুনভেলিয়া ফুল এবং তার মাঝে সেই প্রকৃতির সৌন্দর্য এবং সেই মাটির গান দুটো মিলেমিশে একাকার হয়ে মন প্রাণ আপনার কিন্তু ভরিয়ে দেবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, সেটি হলো, যদি আপনার একের বেশি চ্যানেল থাকে বা একটি চ্যানেল থাকে এবং কোনো কারণে যদি এরই মধ্যে কোনো চ্যানেল আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলোও কিন্তু ডিলিট হয়ে যায়। এবং আজকাল আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে এই বিষয়ে অনেকেই, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই ইউটিউবে অনেক ভিডিও এরকম বানিয়েছেন যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং কেন ডিলিট হয়ে যাচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নিজেই বুঝতে পারছে না হঠাৎ করে তার চ্যানেলটি কেন ডিলিট হয়ে যাচ্ছে। এবং যদি কোনো কারণে একটি চ্যানেল ডিলিট হয়ে থাকে, তো তার সাথে বাকি চ্যানেলগুলোও কেন ডিলিট হয়ে যাচ্ছে। তো অনেকের মনেই কিন্তু এই প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়েই। তো বন্ধুরা, যদি আপনার এই রকম হয়ে থাকে, তাহলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আবার নতুন করে কাজ শুরু করতে। তো নতুন করে কাজ শুরু করতে গেলে সবথেকে বড় বিষয় হলো, আপনি কি ধরনের ভিডিও বানান, সেটা কিন্তু একটি বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি ভিডিওতে আপনার ভয়েস ব্যবহার করেন, আপনার ফেস দেখিয়ে ভিডিও করেন, তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনি যখন আবার একটি নতুন চ্যানেল তৈরি করবেন, তাহলে আপনাকে কিন্তু সহজেই রেকগনাইজ করবে বা আপনাকে সহজেই আপনার ভয়েস বা আপনার ফেস দেখে তারা বুঝে নিতে পারবে। এবং ইউটিউব যদি কারো চ্যানেলকে তারা নিজেরা ডিলিট করে, তো তাহলে ইউটিউব কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের আর কিন্তু কোনো চ্যানেল সাধারণত তৈরি করতে দেয় না। তো সেই জন্য আপনাকে আবার যদি চ্যানেল তৈরি করতে হয় এবং আপনি যদি এই ধরনের, মানে নিজের ভয়েস এবং নিজের ফেস দেখিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তো তাহলে আপনাকে কিন্তু নতুন করে আবার আপনি যে ফোন ব্যবহার করতেন সেই সব ফোন আপনাকে ব্যবহার করে না করে, সেসব ফোন ব্যবহার না করে একদম একটি নতুন ফোন এবং নতুন সিম নিয়ে আপনাকে কিন্তু আবার
নতুন করে জিমেল অ্যাকাউন্ট ওপেন করে তার মাধ্যমে আপনাকে কিন্তু চ্যানেল তৈরি করতে হবে এবং তারপরেই আপনাকে সেখান থেকে কাজ শুরু করতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যদি আগে যে নেট ব্যবহার করতেন সেটি ব্যবহার না করে আপনাকে নতুন ধরনের নতুন করে কিন্তু আবার কোনো নেটের কানেকশান নিয়ে সেখান থেকে আপনাকে কিন্তু নেট ইন্টারনেট ইউজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয়ে, যেগুলো আজকাল ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং এতে করে অনেকেই আমরা জানতে পারছি যে কী কারণে বা হঠাৎ করে কেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরই চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনারা শুনে থাকবেন, বা জানি না আপনাদের কাছে ডাইরেক্ট এই বিষয়ে কোনো মেল এসেছে কিনা। তো আমরা এবার যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো যে ইউটিউবের বোনাস বিষয়ে। তো আপনার কাছে কোনো বোনাস বিষয়ে মেল এসেছে কিনা, বা আপনার ওয়াইটি স্টুডিওতে কোনো নোটিফিকেশান এসেছে কিনা বোনাসের ব্যাপারে। কারণ ইউটিউব বোনাস দেওয়ার জন্য তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু তারা মেল পাঠিয়েছেন বা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশান পাঠিয়েছেন সেটা অ্যাপ্লাই করার জন্য। কারণ তারা একটি বোনাস প্রোগ্রাম কিন্তু তারা চালিয়েছে এবং সেখানে প্রতি মাসে $200, অর্থাৎ 3 মাস তারা সেই বোনাস প্রোগ্রামটিকে চালিয়েছে, যেখানে প্রতি মাসে $200 করে 3 মাসে $600 পর্যন্ত তারা কন্টেন্ট ক্রিয়েটারদের দিতে চায়। এবং তার জন্য ইউটিউব বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রেখেছে এবং প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু এই মেল আসেনি। যদি আপনাদের কারো কাছে এই মেল এসে থাকে যে আপনাকে এই বোনাস প্রোগ্রামে জয়েন করার জন্য ইউটিউব একটি নোটিফিকেশান পাঠিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কার কার কাছে এই নোটিফিকেশানটি গেছে এবং কে কে এই বোনাস প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে অনেক ভিডিওও বানিয়েছেন যে $600 যে এই একটি বোনাস প্রোগ্রাম ইউটিউব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তারা নোটিফিকেশানের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য তাদের বলেছেন। তো এই $600 প্রতি মাসে $200 করে 3 মাস তারা এই বোনাসটি দিতে চেয়েছেন। তো কার কার কাছে এই ধরনের নোটিফিকেশান পৌঁছেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা এই বিষয়ে অ্যাপ্লাইও করে থাকেন সেটিও কিন্তু জানাবেন। তো এটি জেনে কিন্তু অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে অন্তত আমাদের যেসব ভিউয়ার্সরা রয়েছেন বা যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই যে বোনাস প্রোগ্রাম তাতে অংশগ্রহণ করেছেন, বা ইউটিউব তাদের এই বোনাস প্রোগ্রামের জন্য তাদের কাছে নোটিফিকেশান পাঠিয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকাল কিছু নতুন নতুন ভিডিও আসছে যে সেখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ভিডিওগুলোর মেন বিষয়বস্তু হচ্ছে যে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সহজে কেউ কিন্তু বুঝে উঠতে পারছে না যে আসল কারণটা কী, বা অনেকে ভাবছে যে আমার চ্যানেল তো ঠিকই ছিল, কোনো রকম অসুবিধা ছিল না, তা সত্ত্বেও আমার চ্যানেল কিভাবে ডিলিট হয়ে গেল। তো এই রকম নানা সমস্যার কিন্তু অনেকেই সম্মুখীন হচ্ছেন যে হঠাৎ করে চ্যানেলগুলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বা ইউটিউব চ্যানেলগুলিকে ডিলিট করে দিচ্ছে। তো আজকের বিষয়বস্তু বা
এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই রকম হলে আপনি কি করবেন? হঠাৎ করে আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় তো আপনি কি করবেন, বা আগে কিভাবে আপনি আবার এই প্ল্যাটফর্মে কাজ করবেন, তো এই বিষয়ে আমরা জানব আজকের এই ভিডিওতে, আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ইউটিউবের বিভিন্ন আপডেটগুলির সাথে পরিচিত আছেন, বা বিভিন্ন আপডেটের সাথে নিজেকেও আপডেট রেখেছেন। তো এই বিষয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকাল ইউটিউবে বেশ কিছু ভিডিও তৈরি হচ্ছে যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে অনেকে হয়তো বুঝতেই পারছেন না যে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে যাচ্ছে। শুধু একটা নয়, আপনি অনেকের কাছেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, যদি একটু লক্ষ্য করেন যে একজনের হয়তো একাধিক চ্যানেল ছিল, মানে একের বেশি চ্যানেল ছিল, তো তার একটি চ্যানেলের সাথে বাকি চ্যানেলগুলোও ডিলিট হয়ে গেছে। তো এই বিষয়গুলি কেন হচ্ছে, বা কিভাবে আপনি এখান থেকে ডিলিট হওয়া থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন, এবং ডিলিট হয়ে গেলে আপনি কি করতে পারবেন, আজকে আলোচনা করব এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে। তো এরকম দেখা যাচ্ছে যে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে, তো তাহলে আপনি কি করবেন? ধরুন আপনার একটি ইউটিউবে চ্যানেল ছিল এবং আপনি সেই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজ, তো সেখান থেকে যথারীতি আপনার আর্নিংও হচ্ছে। তো হঠাৎ করে দেখলেন যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেল। তো ডিলিট হওয়ার পরে ইউটিউব কিন্তু একটি আপনাকে অপশান দেয় যে যেখানে আপনি আপিল করতে পারবেন যে চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানে ইউটিউব কিন্তু একটি অপশান রাখে যে যদি তাদের কোনো ভুলের কারণে চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তো তাহলে কিন্তু তারা আর একবার সেটিকে পর্যবেক্ষণ করে এবং দেখে যে সত্যিই তাদের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। তো সেই জন্য যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপিল করতে পারেন যে আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে আপনার কোনো দোষ ত্রুটি ছিল না চ্যানেলে, আপনি ইউটিউবের সব কিছু নিয়ম মেনে কাজ করেছেন। তো আপনি যখন এই অ্যাপ্লাইটি করবেন ইউটিউবের কাছে, ইউটিউব সেটিকে আবার পর্যবেক্ষণ করবে, আর একবার পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। যদি দেখে যে তাদের ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে, তাহলে আপনার চ্যানেলটিকে তারা আবার ফিরিয়ে দেবে, এবং যদি দেখে যে তাদের কোনো রকম ভুল নেই, আপনার কোনো ভুলের কারণে সেই চ্যানেলটি ডিলিট তারা করেছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি ফেরত পাবেন না। তো এখানে আরেকটি প্রশ্ন অনেকেরই থাকে যে আমার তো একটি চ্যানেল ডিলিট হয়েছে, কিন্তু তার সাথে বাকি যে চ্যানেলগুলো ছিল, মানে একের বেশি যে চ্যানেলগুলো ছিল, সেগুলো কেন ডিলিট হয়ে গেল? তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কিন্তু নিজস্ব পলিসি আছে। আমি জানি না আপনারা সেই বিষয়ে কতটুকু ও মানে জেনেছেন বা আপনাদের জানা আছে। যদি আপনাদের জানা থাকে, আশা করি আপনাদের সকলেরই জানা আছে, এবং যদি কারো কোনো কারণে জানা না হয়ে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টি জেনে নেবেন যে ইউটিউবের একটি সার্কামভেনশন পলিসি বলে একটি পলিসি আছে। তো আপনার এই পলিসিতে আপনার যদি একের বেশি চ্যানেল থাকে এবং একটি চ্যানেলের সাথে অন্য চ্যানেলের যদি কোনো রকম সম্পর্ক থাকে, সেটা জিমেল দিয়েই হোক, বা আপনি যদি একই রকম ইন্টারনেট ব্যবহার করেন, একই ওয়াইফাই ব্যবহার করেন, বিভিন্ন কারণে আপনার একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের যদি লিঙ্ক থাকে এবং সেখান থেকে কোনো একটি চ্যানেলে কোনো রকম অসুবিধার জন্য যদি সেই চ্যানেলটি আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার
বাকি চ্যানেলগুলি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এই সব কারণেও কিন্তু আপনার বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় বিষয় হলো, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তো যদি আপনার একাধিক চ্যানেল হয়ে থাকে বা একটি চ্যানেল হয়ে থাকে, তো যে কোনো কারণেই হোক, আপনার যদি চ্যানেলগুলো আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আবার নতুন করে নিশ্চয়ই কাজ করতে চাইবেন এই প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু গোষ্ঠগোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান, একদম সেই মাটির বাউল গান, যেগুলো আপনার হৃদয় স্পর্শ করে যাবে এবং সাথে রয়েছে অসাধারণ সুন্দর সেই বেগুনভেলিয়া ফুল এবং তার মাঝে সেই প্রকৃতির সৌন্দর্য এবং সেই মাটির গান দুটো মিলেমিশে একাকার হয়ে মন প্রাণ আপনার কিন্তু ভরিয়ে দেবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, সেটি হলো, যদি আপনার একের বেশি চ্যানেল থাকে বা একটি চ্যানেল থাকে এবং কোনো কারণে যদি এরই মধ্যে কোনো চ্যানেল আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলোও কিন্তু ডিলিট হয়ে যায়। এবং আজকাল আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে এই বিষয়ে অনেকেই, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই ইউটিউবে অনেক ভিডিও এরকম বানিয়েছেন যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এবং কেন ডিলিট হয়ে যাচ্ছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নিজেই বুঝতে পারছে না হঠাৎ করে তার চ্যানেলটি কেন ডিলিট হয়ে যাচ্ছে। এবং যদি কোনো কারণে একটি চ্যানেল ডিলিট হয়ে থাকে, তো তার সাথে বাকি চ্যানেলগুলোও কেন ডিলিট হয়ে যাচ্ছে। তো অনেকের মনেই কিন্তু এই প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়েই। তো বন্ধুরা, যদি আপনার এই রকম হয়ে থাকে, তাহলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আবার নতুন করে কাজ শুরু করতে। তো নতুন করে কাজ শুরু করতে গেলে সবথেকে বড় বিষয় হলো, আপনি কি ধরনের ভিডিও বানান, সেটা কিন্তু একটি বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি ভিডিওতে আপনার ভয়েস ব্যবহার করেন, আপনার ফেস দেখিয়ে ভিডিও করেন, তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনি যখন আবার একটি নতুন চ্যানেল তৈরি করবেন, তাহলে আপনাকে কিন্তু সহজেই রেকগনাইজ করবে বা আপনাকে সহজেই আপনার ভয়েস বা আপনার ফেস দেখে তারা বুঝে নিতে পারবে। এবং ইউটিউব যদি কারো চ্যানেলকে তারা নিজেরা ডিলিট করে, তো তাহলে ইউটিউব কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের আর কিন্তু কোনো চ্যানেল সাধারণত তৈরি করতে দেয় না। তো সেই জন্য আপনাকে আবার যদি চ্যানেল তৈরি করতে হয় এবং আপনি যদি এই ধরনের, মানে নিজের ভয়েস এবং নিজের ফেস দেখিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তো তাহলে আপনাকে কিন্তু নতুন করে আবার আপনি যে ফোন ব্যবহার করতেন সেই সব ফোন আপনাকে ব্যবহার করে না করে, সেসব ফোন ব্যবহার না করে একদম একটি নতুন ফোন এবং নতুন সিম নিয়ে আপনাকে কিন্তু আবার নতুন করে জিমেল অ্যাকাউন্ট ওপেন করে তার মাধ্যমে আপনাকে কিন্তু চ্যানেল তৈরি করতে হবে এবং তারপরেই আপনাকে সেখান থেকে কাজ শুরু করতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যদি আগে যে নেট ব্যবহার করতেন সেটি ব্যবহার না করে আপনাকে নতুন ধরনের, মানে নতুন করে কিন্তু আবার কোনো নেটের কানেকশান নিয়ে সেখান থেকে আপনাকে কিন্তু নেট, মানে ইন্টারনেট ইউজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয়ে, যেগুলো আজকাল ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং এতে করে অনেকেই আমরা জানতে পারছি যে
কী কারণে বা হঠাৎ করে কেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরই চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে, এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনারা শুনে থাকবেন, বা জানি না আপনাদের কাছে ডাইরেক্ট এই বিষয়ে কোনো মেল এসেছে কিনা। তো আমরা এবার যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো যে ইউটিউবের বোনাস বিষয়ে। তো আপনার কাছে কোনো বোনাস বিষয়ে মেল এসেছে কিনা, বা আপনার ওয়াইটি স্টুডিওতে কোনো নোটিফিকেশান এসেছে কিনা বোনাসের ব্যাপারে। কারণ ইউটিউব বোনাস দেওয়ার জন্য তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু তারা মেল পাঠিয়েছেন বা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশান পাঠিয়েছেন সেটা অ্যাপ্লাই করার জন্য। কারণ তারা একটি বোনাস প্রোগ্রাম কিন্তু তারা চালিয়েছে, এবং সেখানে প্রতি মাসে $200, অর্থাৎ 3 মাস তারা সেই বোনাস প্রোগ্রামটিকে চালিয়েছে, যেখানে প্রতি মাসে $200 করে 3 মাসে $600 পর্যন্ত তারা কন্টেন্ট ক্রিয়েটারদের দিতে চায়। এবং তার জন্য ইউটিউব বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রেখেছে, এবং প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু এই মেল আসেনি। যদি আপনাদের কারো কাছে এই মেল এসে থাকে যে আপনাকে এই বোনাস প্রোগ্রামে জয়েন করার জন্য ইউটিউব একটি নোটিফিকেশান পাঠিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কার কার কাছে এই নোটিফিকেশানটি গেছে এবং কে কে এই বোনাস প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে অনেক ভিডিওও বানিয়েছেন যে $600 যে এই একটি বোনাস প্রোগ্রাম ইউটিউব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তারা নোটিফিকেশানের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য তাদের বলেছেন। তো এই $600 প্রতি মাসে $200 করে 3 মাস তারা এই বোনাসটি দিতে চেয়েছেন। তো কার কার কাছে এই ধরনের নোটিফিকেশান পৌঁছেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা এই বিষয়ে অ্যাপ্লাইও করে থাকেন সেটিও কিন্তু জানাবেন। তো এটি জেনে কিন্তু অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে অন্তত আমাদের যেসব ভিউয়ার্সরা রয়েছেন বা যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই যে বোনাস প্রোগ্রাম তাতে অংশগ্রহণ করেছেন, বা ইউটিউব তাদের এই বোনাস প্রোগ্রামের জন্য তাদের কাছে নোটিফিকেশান পাঠিয়েছেন। আজকাল কিছু নতুন নতুন ভিডিও আসছে যে সেখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ভিডিওগুলোর মেন বিষয়বস্তু হচ্ছে যে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। মানে সহজে কেউ কিন্তু বুঝে উঠতে পারছে না যে আসল কারণটা কী, বা অনেকে ভাবছে যে আমার চ্যানেল তো ঠিকই ছিল, কোনো রকম অসুবিধা ছিল না, তা সত্ত্বেও আমার চ্যানেল কিভাবে ডিলিট হয়ে গেল। তো এই রকম নানা সমস্যার কিন্তু অনেকেই সম্মুখীন হচ্ছেন যে হঠাৎ করে চ্যানেলগুলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বা ইউটিউব চ্যানেলগুলিকে ডিলিট করে দিচ্ছে। তো আজকের বিষয়বস্তু বা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই রকম হলে আপনি কি করবেন? হঠাৎ করে আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় তো আপনি কি করবেন, বা আগে কিভাবে আপনি আবার এই প্ল্যাটফর্মে কাজ করবেন? তো এই বিষয়ে আমরা জানব আজকের এই ভিডিওতে, আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ইউটিউবের বিভিন্ন আপডেটগুলির সাথে পরিচিত আছেন, বা বিভিন্ন আপডেটের সাথে নিজেকেও আপডেট রেখেছেন। তো এই বিষয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকাল ইউটিউবে বেশ কিছু ভিডিও তৈরি হচ্ছে যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে অনেকে হয়তো বুঝতেই পারছেন না যে তাদের চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে যাচ্ছে।
শুধু একটা নয়, আপনি অনেকের কাছেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, যদি একটু লক্ষ্য করেন যে একজনের হয়তো একাধিক চ্যানেল ছিল, মানে একের বেশি চ্যানেল ছিল। তো তার একটি চ্যানেল নয়, একটি চ্যানেলের সাথে বাকি চ্যানেলগুলোও ডিলিট হয়ে গেছে। তো এই বিষয়গুলি কেন হচ্ছে, বা কিভাবে আপনি এখান থেকে ডিলিট হওয়া থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন, এবং ডিলিট হয়ে গেলে আপনি কি করতে পারবেন, আজকে আলোচনা করব এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে। তো এরকম দেখা যাচ্ছে যে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো তাহলে আপনি কি করবেন? ধরুন আপনার একটি ইউটিউবের চ্যানেল ছিল এবং আপনি সেই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজ, তো সেখান থেকে যথারীতি আপনার আর্নিংও হচ্ছে। তো হঠাৎ করে দেখলেন যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেল। তো ডিলিট হওয়ার পরে ইউটিউব কিন্তু একটি আপনাকে অপশান দেয়, যে যেখানে আপনি আপিল করতে পারবেন যে চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। মানে ইউটিউব কিন্তু একটি অপশান রাখে যে যদি তাদের কোনো ভুলের কারণে চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তো তাহলে কিন্তু তারা আর একবার সেটিকে পর্যবেক্ষণ করে এবং দেখে যে সত্যিই তাদের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। তো সেই জন্য যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আপিল করতে পারেন যে আপনার চ্যানেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে আপনার কোনো দোষ ত্রুটি ছিল না চ্যানেলে, আপনি ইউটিউবের সব কিছু নিয়ম মেনে কাজ করেছেন। তো আপনি যখন এই অ্যাপ্লাইটি করবেন ইউটিউবের কাছে, ইউটিউব সেটিকে আবার পর্যবেক্ষণ করবে, আর একবার পর্যবেক্ষণ করে দেখবে যে সত্যিই তাদের কোনো ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। যদি দেখে যে তাদের ভুলের কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়েছে, তাহলে আপনার চ্যানেলটিকে তারা আবার ফিরিয়ে দেবে, এবং যদি দেখে যে তাদের কোনো রকম ভুল নেই, আপনার কোনো ভুলের কারণে সেই চ্যানেলটি ডিলিট তারা করেছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি ফেরত পাবেন না। তো এখানে আরেকটি প্রশ্ন অনেকেরই থাকে যে আমার তো একটি চ্যানেল ডিলিট হয়েছে, কিন্তু তার সাথে বাকি যে চ্যানেলগুলো ছিল, মানে একের বেশি যে চ্যানেলগুলো ছিল, সেগুলো কেন ডিলিট হয়ে গেল? তো বন্ধুরা, ইউটিউবের বেশ কিছু কিন্তু নিজস্ব পলিসি আছে। আমি জানি না আপনারা সেই বিষয়ে কতটুকু ও, মানে জেনেছেন বা আপনাদের জানা আছে। যদি আপনাদের জানা থাকে, আশা করি আপনাদের সকলেরই জানা আছে, এবং যদি কারো কোনো কারণে জানা না হয়ে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টি জেনে নেবেন যে ইউটিউবের একটি সার্কামভেনশন পলিসি বলে একটি পলিসি আছে। তো আপনার এই পলিসিতে আপনার যদি একের বেশি চ্যানেল থাকে এবং একটি চ্যানেলের সাথে অন্য চ্যানেলের যদি কোনো রকম সম্পর্ক থাকে, সেটা জিমেল দিয়েই হোক, বা আপনি যদি একই রকম ইন্টারনেট ব্যবহার করেন, একই ওয়াইফাই ব্যবহার করেন, বিভিন্ন কারণে আপনার একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের যদি লিঙ্ক থাকে, এবং সেখান থেকে কোনো একটি চ্যানেলে কোনো রকম অসুবিধার জন্য যদি সেই চ্যানেলটি আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বাকি চ্যানেলগুলি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এই সব কারণেও কিন্তু আপনার বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় বিষয় হলো, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তো যদি আপনার একাধিক চ্যানেল হয়ে থাকে বা একটি চ্যানেল হয়ে থাকে, তো যে কোনো কারণেই হোক, আপনার যদি চ্যানেলগুলো আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আবার নতুন করে নিশ্চয়ই কাজ করতে চাইবেন এই প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু গোষ্ঠগোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান, একদম সেই মাটির বাউল গান, যেগুলো আপনার
হৃদয় স্পর্শ করে যাবে এবং সাথে রয়েছে অসাধারণ সুন্দর সেই বেগুনভেলিয়া ফুল এবং তার মাঝে সেই প্রকৃতির সৌন্দর্য এবং সেই মাটির গান দুটো মিলেমিশে একাকার হয়ে মন প্রাণ আপনার কিন্তু ভরিয়ে দেবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, সেটি হলো যদি আপনার একের বেশি চ্যানেল থাকে বা একটি চ্যানেল থাকে এবং কোনো কারণে যদি এরই মধ্যে কোনো চ্যানেল আপনার ডিলিট হয়ে থাকে, তাহলে কিন্তু বাকি চ্যানেলগুলোও কিন্তু ডিলিট হয়ে যায়। এবং আজকাল আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে এই বিষয়ে অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটারই ইউটিউবে অনেক ভিডিও এরকম বানিয়েছেন যে হঠাৎ করে অনেকেরই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে এবং কেন ডিলিট হয়ে যাচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নিজেই বুঝতে পারছে না হঠাৎ করে তার চ্যানেলটি কেন ডিলিট হয়ে যাচ্ছে। এবং যদি কোনো কারণে একটি চ্যানেল ডিলিট হয়ে থাকে, তো তার সাথে বাকি চ্যানেলগুলোও কেন ডিলিট হয়ে যাচ্ছে। তো অনেকের মনেই কিন্তু এই প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়েই। তো বন্ধুরা, যদি আপনার এই রকম হয়ে থাকে, তাহলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আবার নতুন করে কাজ শুরু করতে। তো নতুন করে কাজ শুরু করতে গেলে সবথেকে বড় বিষয় হলো আপনি কী ধরনের ভিডিও বানান, সেটা কিন্তু একটি বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি ভিডিওতে আপনার ভয়েস ব্যবহার করেন, আপনার ফেস দেখিয়ে ভিডিও করেন, তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনি যখন আবার একটি নতুন চ্যানেল তৈরি করবেন, তাহলে আপনাকে কিন্তু সহজেই রেকগনাইজ করবে বা আপনাকে সহজেই আপনার ভয়েস বা আপনার ফেস দেখে তারা বুঝে নিতে পারবে। এবং ইউটিউব যদি কারো চ্যানেলকে তারা নিজেরা ডিলিট করে, তো তাহলে ইউটিউব কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের আর কিন্তু কোনো চ্যানেল সাধারণত তৈরি করতে দেয় না। তো সেই জন্য আপনাকে আবার যদি চ্যানেল তৈরি করতে হয় এবং আপনি যদি এই ধরনের নিজের ভয়েস এবং নিজের ফেস দেখিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তো তাহলে আপনাকে কিন্তু নতুন করে আবার আপনি যে ফোন ব্যবহার করতেন সেই সব ফোন আপনাকে ব্যবহার না করে সেসব ফোন ব্যবহার না করে একদম একটি নতুন ফোন এবং নতুন সিম নিয়ে আপনাকে কিন্তু আবার নতুন করে জিমেল অ্যাকাউন্ট ওপেন করে তার মাধ্যমে আপনাকে কিন্তু চ্যানেল তৈরি করতে হবে এবং তারপরেই আপনাকে সেখান থেকে কাজ শুরু করতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যদি আগে যে নেট ব্যবহার করতেন সেটি ব্যবহার না করে আপনাকে নতুন ধরনের নতুন করে কিন্তু আবার কোনো নেটের কানেকশান নিয়ে সেখান থেকে আপনাকে কিন্তু নেট ইন্টারনেট ইউজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয়ে, যেগুলো আজকাল ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং এতে করে অনেকেই আমরা জানতে পারছি যে কী কী কারণে বা হঠাৎ করে কেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরই চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনারা শুনে থাকবেন বা জানি না আপনাদের কাছে ডাইরেক্ট এই বিষয়ে কোনো মেল এসেছে কি না। তো আমরা এবার যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো যে ইউটিউবের বোনাস বিষয়ে। তো আপনার কাছে কোনো বোনাস বিষয়ে মেল এসেছে কি না বা আপনার ওয়াইটি স্টুডিওতে কোনো নোটিফিকেশান এসেছে কি না বোনাসের ব্যাপারে। কারণ ইউটিউব বোনাস দেওয়ার জন্য তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু তারা মেল পাঠিয়েছেন বা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশান পাঠিয়েছেন সেটা অ্যাপ্লাই করার জন্য। কারণ তারা একটি বোনাস প্রোগ্রাম কিন্তু তারা
চালিয়েছে এবং সেখানে প্রতি মাসে $200 অর্থাৎ 3 মাস তারা সেই বোনাস প্রোগ্রামটিকে চালিয়েছে, যেখানে প্রতি মাসে $200 করে 3 মাসে $600 পর্যন্ত তারা কন্টেন্ট ক্রিয়েটারদের দিতে চায় এবং তার জন্য ইউটিউব বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রেখেছে এবং প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু এই মেল আসেনি। যদি আপনাদের কারো কাছে এই মেল এসে থাকে যে আপনাকে এই বোনাস প্রোগ্রামে জয়েন করার জন্য ইউটিউব একটি নোটিফিকেশান পাঠিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কার কার কাছে এই নোটিফিকেশানটি গেছে এবং কে কে এই বোনাস প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে অনেক ভিডিওও বানিয়েছেন যে $600 যে এই একটি বোনাস প্রোগ্রাম ইউটিউব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তারা নোটিফিকেশানের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য তাদের বলেছেন। তো এই $600 প্রতি মাসে $200 করে 3 মাস তারা এই বোনাসটি দিতে চেয়েছেন। তো কার কার কাছে এই ধরনের নোটিফিকেশান পৌঁছেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি আপনারা এই বিষয়ে অ্যাপ্লাইও করে থাকেন সেটিও কিন্তু জানাবেন। তো এটি জেনে কিন্তু অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে অন্তত আমাদের যেসব ভিউয়ার্সরা রয়েছেন বা যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই যে বোনাস প্রোগ্রাম তাতে অংশগ্রহণ করেছেন বা ইউটিউব তাদের এই বোনাস প্রোগ্রামের জন্য তাদের কাছে নোটিফিকেশান পাঠিয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে আমাদের ইন্সপায়ার করবেন এবং এখনও পর্যন্তই আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।